বাবা আজকে তো খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, 1টা বাজে। হ্যাঁ হয়ে গেছে। বাহ, বেলাও বাড়ছে, দিন বাড়ছে আস্তে আস্তে। ও দিন বাড়ছে, মকর সংক্রান্তি করেছে। এটা কি শহর থেকে আরো অনেক দূরে ল্যাংচা মোড়ে লঙ্কা মোড়ে পাওয়া যায়। মনে আছে এই সেই লঙ্কার এপিসোড? এই সেই লঙ্কা যেখানে রাবণ সীতাকে নিয়ে গিয়েছিল। এটা কি ফুলুরি? কিসের ফুলুরি? ফুলুরি মানে কিসের? ফুলকপি। ও ফুলকপির মানেই ফুলুরি। আচ্ছা, এটা আমি জানতাম না। কোন কি বলে ওটাকে? আহা, কোন বিধানে লেখা আছে? তুমি লঙ্কা খাবে? फुलौरी बिना चटनी कैसे बनी, फुलौरी बिना चटनी कैसे बनी, कैसे बनी, कैसे बनी। आहा हा हा। আমার এই যে গুঁড়ো গুঁড়ো ভালো লাগে। দোকানে যখন দেখি অনেক গুঁড়ো মনে হয়, হ্যাঁ সেগুলো ওগুলোই খাই। দিলে খাবো, কারণ এটা নতুন আইটেম। নতুন না, তুমি তো ফুলকপি খাও না, ওই জন্য জিজ্ঞেস করলাম বারবার। ফুলকপির ফুলুরি টুরুরু টুরুরু। পাগল হয়ে গেছে রে ভাই। এই কাদের মুখে যাবে? দেখ না তোর আছে এই ফুলকপির ফুলুরি। ছেলে ভুলভাল হাতা দিয়ে না জিনিস নাই, আমার এটাই বিরক্ত লাগে। এইটাও তো রয়েছে। হ্যাঁ ওই फिर वही पालन पनीर, फिर वही पालन पनीर। এই তোমার ডাল, এই পালং পনির। পনির গুলো বেছে বেছে নিয়ে নিয়েছে। গুড গুড গুড। পালং পনির গুড। শেষ করে দিয়েছে। শীতে বাবুরা সব কাবু। ঠান্ডা কমে গেছে তো। তাই ভাত উঠাচ্ছ কেন? মা আবার ওঠাবে, এগুলো চোরামি। সেটা সামনে বসে দেওয়া উচিত ছিল তাহলে। না দেখো না, মজাটা দেখো। এই যে দই মাছ, আর হয়েছে দই মাছ। কালকে করেছিলাম সর্ষে মাছ। সেই দই মাছ যা তলে দাঁড়িয়ে যে পাতে পড়ে টপাটপ নেবে যে মুখেতে, আজ দই মাছ। দই মাছটা আমার ছেলেরা ভীষণ ভীষণ ভালোবাসে। বাহ বাহ বাহ, ওকে কি দিয়ে দেবো নাকি? এই তোমার লঙ্কা, ওকে দিয়ে দেবো? দাঁড়ানো, চেঁচাইনি তো, পরে দাও না, দাও পটির ব্যাপার আছে। এই যে তোমার লঙ্কা, গাছের লঙ্কা। ওরে সর্বনাশ, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, আমি তো কিছু মানে বুঝতেই পারছি না। ভালো ভালো। সন্ধ্যের সময় বানাতে হবে। অত সন্ধ্যের সময় সময় চলো। এই আর পেঁপের তরকারি, সেই পেঁপের তরকারি, সেই পেঁপের তরকারি। মা বললো খাবো তাই। ওটা থেকে যাবে। থাক না, থাকলে রাতে খাবে। নাও খাও, দেখো খেয়ে তোমার লঙ্কার পকুড়িটা খেয়ে আমাকে বলো। আচ্ছা বলছি, আগে তো আমি পালং খাবো। খাও। লঙ্কার পকুড়িটা খেয়ে বলো। মিমোকে বললাম একটু পরে ভাত খা, পকোড়া করছি। হ্যাঁ, ও কি বললো বলো তো? ও বললো পকোড়া আমি খাবো না, আমার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, নিয়ে নিল। বড় চালা। হ্যাঁ নিয়ে নিল, খেয়ে নিল।
তারপরে গেছে পকোড়া আনতে। ভাতটা রেখে দিয়েছিল, বলাতে বললো গরম তো ভাতটা, ঠান্ডা হতে রেখেছে। তো পকোড়ার জন্য ওয়েট করছিল। এটা ভালো, ও প্রথমে ভেবেছে মা বুঝি মিথ্যে বলছে, পলিটিক্সটা ভালো। আবার মা আবার দিয়ে আসলো ওকে লুকিয়ে লুকিয়ে লুকিয়ে। না খেলো না তো, অনেকগুলো খেয়েছে বললো তো, বলে অনেকগুলো খেয়েছি। কি গো? পকোড়া। তুমি খাবে না? লাগবে তো? না না, আমার লাগবে না, আমার অনেক আছে। না, আমি এমনি জিজ্ঞাসা করলাম তুমি খাবে না? আর না না, না, একটা পকোড়া আমি অত ইয়ে নাকি, ভিখারি নাকি? তো সব কটাই দেবো? না, সব কটা দিতে হবে না। আর না, দুটো আছে তো। বললাম লাগবে না, আর ইয়ে কি মারছে? আমাকে ভালো লাগছে না, বলার মধ্যে একটা বেশ আর্জি ছিল যে এটা দিলে ভালো হ্যাঁ। হয় আর কি, এরকম ব্যাপারটা। আবার নিতে পারছে না, পরে যদি এটা নিয়ে খোটা দেয়। দেবে তো? দেবে, একদম দেবে। মায়ের শরীরটা ভালো নেই। খাও। ঝাল আহ, ঝাল, ঝাল আর দেবো একটু তোমার লঙ্কাটা ঝাল। না, অল্প, আমি তো তোমাকে একটু দিলাম। তাই আমার ভাত বেশি হয়ে গেছে। একটু ভাতগুলো দিয়েছো? এই বলেছিলাম না ভাত নিয়ে লাগবে, সেই ভাতটা তোমাকে আবার নিয়ে নিতে হলো, দেখলে তো। আর দিও না, ভালো। একটু ভাত দিইনি, একটু নয়, আগেই দিয়েছি, যাই হোক, একটুখানি দিয়েছি। আচ্ছা কেমন পকুড়ে লঙ্কাটা হুম হুম হুম। দেখি তো, আমি একটু কামড় দিই, ওইটা দিয়ে দিই, ওইটা থেকে দাও। নেবো তরকারি, এটা দিয়ে নেবো। হুম। এই যে আমি খাবো, জানি না লঙ্কাটা ঝাল হবে কিনা। স্মেলটা ভয়ঙ্কর। রাখো। ঝাল আছে? না না, ক্যাপসিকামের মতো, আমার ভয় লাগে না। সারা দেখেই তো মনে হচ্ছে একদম ইয়ে। আর এই লঙ্কাগুলো কোথায় খাওয়ার জন্য পাগল হয়েছিল জিজ্ঞেস করো, মনে আছে কিনা। মনে আছে? আজমের মনে হয়, এই আসবে না তো কৌশানীর ওখানে যেতে, নৈনিতাল ভৈনিতাল মনে হয়। জানি, তুই তো জানিস। দেখো না, বলুক না। বললো তো, মনে হয় নৈনিতাল মনে হয়। না না, রানীকে আলমোড়া, উত্তরে, অবশ্য ওটা উত্তরে। মাউন্ট আবু, মনে হয়। রাজস্থানে ও রাজস্থানে, পাগলের মতন করলো, খাবো 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 করে। রাজস্থানে কোথায় জানো? জয়পুর, জয়সালমিন মনে হয়। জয়সলমীর। আরে তুমি জেনে নিয়ে। কি? তো আজ কালকে পেয়ে গেলাম, নিলাম, আর ও বললো পকুড়ি খা। তো। ভেতরে আমার যেন কিরম গন্ধ গন্ধ লাগছে। আর 6টা নিয়েছি, 3 দিন ধরে করে দেবো, তুমি খাও দুটো দুটো করে। এ মা, আমি পকুড়ি আছে বলে ডাল দিয়েই পুরো ভাতটা মেখে নিলাম তো। মাছটা খাবো কি দিয়ে? ভাত নেই? আর ভাত লাগাবে না। ছি 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 ঝাল ছি। থাকছে ওকে। দেখে মনে হয় লঙ্কাগুলো ভীষণ ঝাল, আসলে ঝাল না। আসলে ঝাল না। আচারের রংটা এরকম। আচার না, উত্তরের দিকে লোকগুলো এগুলো মানুষেরা আর কি, এগুলো আচার করে, তরকারি করে, পকোড়া করে। আমি জানতাম আচার লাল হয়ে গেলে লঙ্কা। তবে প্রচুর ক্যালসিয়ামে ভরপুর এই লঙ্কা। যত বাঙালিরা 8 ভাত জিনিস খায়, 8 ভাত জিনিস যত বাঙালিরা খায়, হেভি লাগছে না? হুম, আমার তো বেসনের সেন্ট, ক্যাপসিকামের মতো সেন্ট দেখলাম তো। ঝাল হলে কম করবে। তোমার তো নেই। ঝাল নেই। তো- এই লঙ্কাগুলো দিয়ে আচার হয় না। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে আচার হয়। হুম, এগুলো যখন লাল হয়ে যায়, সবুজ দিয়েও করে, এরা তরকারিও খায় এগুলো দিয়ে। তোমার আবার কিসে ঝাল লাগছে? আচ্ছা, হুম হুম, যত ঝাল করো খাও। ঝাল খেলে সর্দি বেরিয়ে যাবে। হুম, চলো খেয়ে নি। আমি ভুল করে তো পুরো ডাল ভাত খেয়ে নিলাম আজকে, মাছটা রয়েই গেল। এই ডালটা নিবি? নিয়ে না, নিয়ে নে। আজকে দই মাছ করলাম, রয়ে গেল। দূর দূর দূর, ডাল ভাতই খাই। কি কপাল! ও ডালটাও দারুণ হয়েছে।
এটাই এইখানকার গাছের লঙ্কা শুধু চুরি হয়ে যাচ্ছে। ওই গাছের লঙ্কা একটা ছিল, নিয়ে আসলাম। আমি বললাম তো, থাকছে না। মা বলছে কচি কচি অবস্থাতেই তুলে ফেল, নয়তো পাবি না। চলো খেয়ে নি। গাছ দেখে লঙ্কা দেখেছিলাম।